ভাসান ভাই, ভাসান ভাই। হ্যাঁ কই করে তুমি? এই তো এখানে। গান গাচ্ছে করে 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 তুমি? এই তো আমি এখানে। হ্যাঁ ও তুমি আসিছো? আমি কখন থেকে তোমার পথ বানাইছে বসে আছি। পথ পানে না জলপানে। ও হ্যাঁ তাই তো, তো জলও তো একটা পথ না। আমি ভাবতেছিলাম কি জানো, যে তুমি এই জলের মধ্যে দিয়ে ভাসতে ভাসতে চলে আসতেছো, তুমি আইছো স্থলপথ দিয়ে। আপনি এরকম অবাস্তব কল্পনা করলেন কেন? না গত রাতে স্বপ্নের মধ্যে তুমি আমার বললা তোমার হাতে বাড়ি দিতি, আর আমি বাড়ি দিলাম, আর অমনি এক স্থান থেকে আমরা অন্য স্থানে গমন করলাম। আমি ভাবলাম শ্রীরাম যদি আবার। আমি স্বপ্নের তেলেসমাতি বাস্তবে চলে না ভাসান ভাই। আপনার স্মরণ শক্তি খুবই খারাপ। আপনি বলেছেন গয়না তুমি আমার হাতে বাড়ি দাও, কারণ এটা আমি হিরক রাজার দেশে দেখেছি। তুমি এটা কি করছো? আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তুমি আমার বললা তোমার হাতের মধ্যে বাড়ি দিতে, আমি এরকম করে বাড়ি দিলাম। আমি আপনি ঝগড়া করবেন না ভাসান ভাই, আপনার স্মরণ শক্তি বরাবরই কম। আপনি সবসময় নিজেই সেটা স্বীকার করেছেন যে আপনি একজন গবেট ধরনের লোক। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কি তুমি কি করছো? তুমি কি করছো? আমার গভর্নমেন্ট করছো তুমি? তুমি কোন হিসেবে আমার এই ভাসান, এই তোর আমি কি বলে দিয়েছিলাম? কয়না যা বলে তা মাইনে নে। ও হ্যাঁ আমি তো গবেট, বুঝছো? হচ্ছে কি আমি খুব গবেট, আর তোমার স্মরণ শক্তি হচ্ছে প্রখর, খুব প্রখর, বুঝছো? খুশি খুশি। ধন্যবাদ। আসুন। জানেন ভাসান ভাই, কি? আমি না জীবনেও কোনোদিন কল্পনাও করতে পারিনি যে আপনার সাথে আমার এই জীবনে আবার দেখা হতে পারে। আচ্ছা, আমার আব্বার আমাদের দুইজনকে এই পুকুর ঘাটে পাঠিয়ে দিচ্ছে কেন? এটা কিসের আলামত? ও এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের দুই পরিবারের মিলনের আলামত, বুঝছো? আমাদের দুইজনের মিলনের মধ্যে দিয়ে আমাদের বাপ চাচাদের মধ্যে মিলন ঘটবে। হ্যাঁ, আমার কি মনে হচ্ছে জানো? কি? আমার মনে হচ্ছে তোমার আব্বা আমার আব্বাক ডাকে কষে, আরে হারে মেয়েদের দুইজনের মিলনের মধ্যে দিয়ে আমাদের দুই ভাইয়ের মিলন হয়ে যাক। বাহ সত্যি তুমি কি করছো? না আমার আব্বা তোমার আব্বার কাছে যাবে কেন? তোমার আব্বা হচ্ছে ছোট ভাই, তিনি আসবেন আমার আব্বার কাছে। আমার আব্বা কোনো দিনও যাবি না, কারণ আমার আব্বা ছোট হলেও তার জিদ বেশি। দেখবা তোমার আব্বাই আসবে। জেদ বেশি হলে তাহলে কি করা যাবে? না না না, এটা তোমার অন্যায় চিন্তা। অন্যায় চিন্তা? কিসের অন্যায় চিন্তা? কি রে, বেলাইনে যাচ্ছিস কেন? ঝগড়া বেঁধে যাবে তো। না ঠিক আছে। কি ঠিক আছে? এই আমার আব্বাই যাবি আপনার আব্বার কাছে। সত্যি গো না, আসলে হচ্ছে কি তোমার কোনো তুলনা হয় না। তুমি খুবই বুঝবানি একটি মেয়ে, তুমি খুবই সহানুভূতিশীল এবং খুবই কিরম জানো। আপনিও ভাসান ভাই। হ্যাঁ তোমার আমার পাশে পেয়ে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? মনে হচ্ছে কি জানো, যে সারা দুনিয়াটা সারা দুনিয়াটা সারা দুনিয়াটা আমি আমার হাতের মুঠোর মধ্যে পেয়ে গেছি, বুঝছো? আমিও না বুঝতে পারতেছি না। আচ্ছা এটা কি আমি স্বপ্ন নাকি বাস্তব আমি বুঝতে পারতেছি ও না। তাহলে তো ওই ফর্মুলা তুমি হাতের মধ্যে চিমটি কেটে দেখো, তাহলে বুঝতে পারবা। না না, আপনি আমার হাতে সিমটি কেটে দেন। ও, ও ও, আমি কি আপনাকে এরকম সারের মতো কাটতে পারলাম? কি কি তোমার, তুমি আমার কি বললে? তুমি আমার সার বললে? হ্যাঁ হ্যাঁ তুমি 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 কি? ও হ্যাঁ তুমি যখন বলেছো তখন তালিবারে তো আমি সার, আমি সত্যি সত্যি সার। যাক বাদ দাও, ওই চিমটি লেগে একটা জিনিস তো প্রমাণ হয়ে গেল যে আমরা সত্যি সত্যি আমাদের পৈতৃক পুকুর ঘাটে দাঁড়িয়ে আছি। হ্যাঁ আসেন ভাসান ভাই। আচ্ছা ভাসান ভাই বলেন তো, আমি যে এই তিনবার ইন্টার ফেল করেছি, এটা নিয়ে আপনার কোনো রাগ নেই তো? মোটেও না, তোমার ইন্টারের সার্টিফিকেট ধুয়ে গিয়ে আমি পানি খাবো? আমার শুধু ভয় হচ্ছে তুমি ওই যে ফিজা হারামজাদার কাছে প্রাইভেট পড়তেছো তাই নিয়ে। ভয়? কিসের ভয়? না তুমি যদি ফিজার দিকে আবার একটু ঝুঁকে পড়ো। সি 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 সি! আপনি আমার চরিত্র নিয়ে কথা বললেন? বিশ্বাস করা কঠিন, মেয়েদেরকে আমি চিনি, তারা ছলনাময়ী। আমি 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 ছলনাময়ী? এটা আপনি কি বললেন? হ্যাঁ আমি ছলনা? থাম না, তোর না বারবার নিষেধ করেছি ঝগড়া করবি না। বেলাইনে চলে যাচ্ছে। ভাসান ভাই আপনি কিন্তু ঠিকই বলেছেন, বুঝছেন? আমি আসলে ছলনাময়ী। কোনো অসুবিধে নেই, আসো বসি। শোনো হচ্ছে কি, ওই আমার ভালোবাসা দিয়ে
তোমার ছলনা তো আমি জয় করে নেব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। শোনেন, দেখেন আপনার আর আমার আলোচনার মাঝখানে আমি আপনার জন্য কি নিয়ে এসেছি। নিজে হাতে রান্না করে মাংস আর পরোটা নিয়ে এসেছি। ইস, এই পুকুর পাড়ে বসে তোমার হাতে রান্না খাবো আমি তো ভাবতেই পারতেছি না। আচ্ছা, কি মাংস? ষাঁড়ের না, মানে গরুর। এখন একটা ছোট্ট টিফিন ব্রেক। মেয়ে ভাই, ও মেয়ে ভাই, সেই কখন থেকে পায়চারি করতেছেন? সোজা রাস্তায় হাঁটলি পারে দেখা যেত এতক্ষণে 10 মাইল রাস্তা হাঁটা হয়ে যেত। এই এদিক ওদিক তাকায় কারে খুঁজেন? আমি খুব বিপদে আছি রে বোন, কেন মেয়ে ভাই? ঝামেলায় রয়েছি। ওরা এখনো আসতেছি না কেন? কি করিস কেন? আপনি কি ভাষণ খানের কথা বলতেছেন? বস বস। এই বোন যে মেয়ে ভাই, রুমালি, এই মেয়ে ভাই বস। জ্যোতিষের কথা মতো পরীক্ষা করতে গিয়ে আমি কি ধরা খেয়ে গেলাম নাকি রে বোন? মেয়ে ভাই, হ্যাঁ, আমি আপনারে বললাম হ্যাঁ। যে যারে এই বাড়ি থেকে আপনি এত অপমান করে তারাই দিয়েছেন, হ্যাঁ। তার কথা মতো কিছু করতে যেন না। আপনি তো শুনলেন না আমার কথা। কিন্তু ওরা যেভাবে কোথায় বসে কি আলাপ করতেছে, পেশাল মারতেছে, আমি তো এটা বুঝতেছি না। ওরা এখন আসতেছে না, কি যে করতেছে ওরা। এবং যে মেয়ে ভাই, তুই একটু চুপি চুপি গিয়ে যখন দেখতে পাবি হামাগুড়ি দিয়ে ওদের কথা শোন। যদি খারাপ কিছু শুনিস তাহলে টান দিয়ে নিয়ে আয়। না মেয়ে ভাই, দরকার নেই। কেন? আপনি যখন একবার এই চন্দ্র সূর্যরে পাশাপাশি বসার সুযোগ করে দিয়েছেন, হ্যাঁ। তারা ফিরে না আসা পর্যন্ত কিচ্ছু করার দরকার নেই। হ্যাঁ, আপনি বরং এতক্ষণ যা করতেছিলেন তাই করেন। আমি আপনার জন্য লেবু চিনির শরবত বানিয়ে রেখেছি। এই রুমালি, তুই কি আমার মারার তাল করতেছিস? তুই জানিস এই আসান আর ভাসান যা শুরু করেছে তারপর থেকে আমার মাথা খালি ঘুরতেছে। চিনি আর গুড় দেখলে আমার খালি খাবার ইচ্ছে করে, মজা লাগে। আমার মনে হতেছে আমার ডায়াবেটিস হয়েছে। চিনি শরবত খেয়ে আমি তো বিপদে পড়ে যাবো। না মে ভাই। তুই এক কাজ কর, আমার জন্য এক গ্লাস চিরতার শরবত নিয়ে আয়। যা যে যাচ্ছি। যা। জীবনে প্রথমবার বুঝছো, জীবনে প্রথমবার তোমার হাতের রান্না খেলাম। আমি তো পাগল হয়ে যাবো না, এত স্বাদ এত স্বাদ। না না, আমি বলতেই পারবো না। এই সারা জীবন আমার এই রান্না খাতেই হবে বুঝছো। এটা আধুনিক যুগ ভাসান ভাই, আমার একা রান্নায় চলবি না, নেই আপনাকে রান্না করতে হবে নি। হ্যাঁ, তাহলে তো আমি রান্না করবো, কিন্তু আমি তো রান্না করতে জানিনি। এটা কোনো কঠিন কাজ না, আমি আপনাকে শেখা দেবো। ও হ্যাঁ, তাহলে তো আমি রান্না শিখে দেবো, তখন আমি রান্না আচ্ছা গয়না, এই তুমি স্বপ্নের মধ্যে আমি আমার কিরাম সুন্দর ভাসান ভাসান তুমি করে বললে, আর এখন বাস্তবে তুমি আমার ভাসান ভাই হ্যাঁ, আপনি এরকম করতেছো কেন? সেটা তো আপনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন, সেই জন্য ছিলাম। তুমি কি করছো? তুমি তো সবকিছু করলে। আমি আমি সবকিছু করেছি? আমি মানে তুমি ইংরেজি এবং বাংলা দুই ভাষাতে আমার বললো না আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসি। তখন আমি বললাম না যে তুমি যদি মুখ ফুটে আমার যে ভালোবাসো এই কথাটা না বলতে, তাহলে জীবনেও আমি এই কথাটা বলতে পারতাম না। তাহলে আমাদের মধ্যে প্রেমের জন্মও নিত না। তুমি আমাদের মধ্যে প্রেমের জন্ম দিয়েছো, তাই না? তোমার মনে নেই? অসম্ভব। প্রথমে আপনি বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই আমাকে বলেছেন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। না 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 গয়না, এটা বললেই হবে না, তুমিই বলেছো। অসম্ভব, এ অসম্ভব। আপনি কি আমাকে নির্লজ্জ মেয়ে মানুষ মনে করেছেন যে আমি নিজের থেকে একজন ছেলেকে যাই বলবো আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি? এটা হতেই পারে না, কোনোদিনই হতে পারে না। দেখো গয়না, তুমি আমার মিথ্যা অপবাদ দিও না। এই আই লাভ ইউ কথাটা আমি বলতে পারিনি বলে ভার্সিটিতে আমার কারোর সঙ্গে প্রেম হয়নি। আপনি একটু আগে আমাকে বলেননি যে আপনার স্মরণ শক্তি ভালো না, আপনি বেকায়দা রকমের একজন গোবেট লোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো তুমিও করেছো। তুমিও তো স্বীকার করেছো। তুমিও স্বীকার করেছো তুমি ছলনাময়ী নারী, পুরুষদের পেছনে ঘোরানোর ব্যাপারে তুমি উস্তাদ। তুমি কাউনি এ কথা? হ্যাঁ, আমি এই কথা বলেছি? হ্যাঁ, আমি কি বলেছি? বলেছি। তুমি তো কয়েছো, তুমি এই কথা কয়েছো। আপনি আমার চরিত্রের উপর দোষ দিলেন। হ্যাঁ, আর আপনি কি? হ্যাঁ, কি আমি? আপনি তো শুধু ছাড়ের মতো গদগদ করেন, আর কিছু বলেন না। তুমি কি করছো? আমার সার করছো, সারের মতো গদগদ করি আমি না না, আমি কোনো মানা শুনবো না। আমার সার বলবে, গভর্নমেন্ট বলবো, আর আমি সবকিছু মেনে নেবো। হ্যাঁ,
আহা শুধু সারা রাত গবেটি না, ভার্সিটিতে মেয়েদের পেছনে ঘুরে ঘুরে চান্স না পেয়ে গ্রামে সব বেদামার সাথে বসে আছে। কিরে বলেছে তোমার? আপনি নিজের মুখের টাকে আমাকে বলেন। আমি তো ভার্সিটি পর্যন্ত গিয়েছি না, নিজে তো 3 দিনবার ডাব্বা মেরেছেন। হ্যাঁ, ছেলেদের পিছনে ঘুরঘুর করলেই পাস করা যায় না, বুঝছেন? পুরি আমার আল্লাহ রে, আমার খুঁটা দিচ্ছে, আবার আমার চরিত্র নিয়ে কথা বলতেছে। চুপ কর, না ঝগড়া করিস আরে না, আমি শুনবো না। একজন আমার চরিত্র নিয়ে কথা বলবে, আমি হাসি মুখে মেনে নেবো, কিছুদিন নেবেন। আমি সেরাম আপনি মেয়ে না। ক্রিয়া মেয়ে, তুমি সেটা আমার ভালো করে জানা আছে। কিরাম? হ্যাঁ, তুমি আমার সামনে এক ধরনের ব্যবহার করো, আর আমার অগোচরে তুমি নানা ধরনের আমার বদনাম করো। তোমারে ঘরে নিলে আমার অবস্থা কি হবে সেটা আমার ভালো করে কাক বোঝা হয়ে বলছি, গেছে। কাক বলছি আমি? তুমি বলনি যে আমার মাথার চুল কমে গিয়েছে বলে আমার বিয়ে হচ্ছে না? কেন তুমি এই কথা বলনি? মানে এই কথা আমি কাক বলছি? তুমি আজকেই বলেছো, তোমার আব্বারে বলেছো, সে আমার এই কথা বলেছে। আমি আমার আব্বা বলেছি। এত বড় মিথ্যে কথা, মিথ্যে কথা, কি মিথ্যে কথা, কি মিথ্যে কথা। তালিকা আমি মিথ্যে কথা বলতেছি? অবশ্যই আপনি মিথ্যে কথা বলেছেন। আমি যে কথা বলিনি সেই কথা কি আমার আব্বা বানায় আপনাকে বলতে যাবে? আমার আব্বা ওরা মানুষই না। হ্যাঁ, নিজের বাপের নিয়ে অত গর্ব করো না। তুমি যদি আমার মাথায় চুল কম এই কথা যদি তারে না বলে থাকো, তাহলে সে মিথ্যে কথাই বলেছে, সে মিথ্যেবাদী। হ্যাঁ। এতক্ষণ আপনি যা বলেছেন হ্যাঁ, কি হয়েছে? আমি মুখ বুজে সহ্য করেছি। হ্যাঁ, তাতে কি? আমি কিছু কথা বলিনি, হ্যাঁ। একটাও কথা কি বলিনি। তুমি একটা কথা বললে না? বলিনি। হ্যাঁ, এখন আপনি হ্যাঁ। মুখ সামলায় কথা বলবেন। কেন? আপনার আব্বা টাব্বা না, নিজের আব্বা কি? হ্যাঁ, হ্যাঁ। নিজের আব্বা কি? কি হয়েছে আমার আব্বা, বড় কি ভাই হয়েছে? হয়ে হ্যাঁ। ছোট ভাইয়ের সাথে কথা বলে না। হ্যাঁ, ঠিকই তো আছে, কথা বলবে কেন? কথা বলে না। হ্যাঁ। ওর আমার বাপে আব্বা বলে ডাক্তার, লজ্জা লাগা উচিত, এই লজ্জা। এই তুমি মুখ সামলায় কথা বলবা। অনেক কথা হয়েছে। তুমি কি করছো? আমার বাপ ডাকতে লজ্জা থাকা উচিত না? ছি, 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 তুমি এরকম কথা বলতে পারলে? ভালোই হয়েছে। তোমার সঙ্গে একটা কিছু হওয়ার আগে তোমার আসল চেহারা আমি চিনে ফেলেছি। তার আলী আমার অবস্থা খারাপ হতো। খুবই ভালো হয়েছে, কত বড় কথা। শোনেন, আপনি আমার সামনে আসবেন না। আসলে কিন্তু আমি আপনাকে অপমান করব না। তুমি আমার সামনে আসবে না, আমার তো তুমি আর আসবে কেউ না। নাই। হ্যাঁ। দূর হ। হ্যাঁ, তুমি যাচ্ছ কোথায়? হ্যাঁ, আমার বাপরে বাপ ডাকতে লজ্জা থাকা উচিত না? লজ্জা থাকা উচিত। এরকম কথা, কত বড় বেয়াদব বলে এরকম কথা বলতে পারে? কত বড় বেয়াদব বলে এরকম কথা বলতে পারে? হ্যাঁ, হ্যাঁ। এক্সকিউজ মি। আমি কি আপনার সাথে দুইটা কথা বলতে পারি? কি কথা? এই আমি এই গ্রামে এসেছি দুজন মানুষের খোঁজে। পুরুষ মানুষ না মহিলা মানুষ? এই যে পুরুষ মানুষ। পুরুষ মানুষের কথা আমার কাছে কিছু জানতে চাওয়া যাবে না। সরি। এই এক্সকিউজ মি আপা, পুরুষ না এই ইয়ং ছেলে। ইয়ং ছেলে? ইয়ং ছেলের কথা তো আমার কাছে আরো বেশি জানতে চাওয়া যাবে না। ইয়ং ছেলে না, ইয়ং ছেলে। হয় মাথায় সিট আছে আর না হয় হিট খাইছে। ইয়ং ছেলের কাছে হিট খাইছে। আঙ্গুরি, শেষ পর্যন্ত কি নিজের ফাঁদে নিজেই পড়ে গেলাম? হ্যাঁ, আমি কেন যে চন্দ্র সূর্যর একসঙ্গে যেতে দিলাম? ওই শালার জ্যোতিষ তো আমার নগদে ধরা খাওয়াই দিল। ঠিকই আছে, জ্যোতিষের গাল দিচ্ছেন কেন? সে চেয়েছিল আপনাদের দুই ভাইরে নিয়ে খেলতে, খেলায় মেয়েতে এখন পস্তাচ্ছেন। আচ্ছা, তোমার কি মনে হয় আঙ্গুরি যে এই চন্দ্র সূর্যের মধ্যে এতক্ষণ একটা সম্পর্ক হয়ে গিয়েছে? হতেই পারে, সে দুপুর বেলায় গেছে, বেলা তো গড়ায় গেছে। ওই শালা ভণ্ড জ্যোতিষ, ওদের মধ্যে যদি কোনো সম্পর্ক হয়ে যায় তাইলে তোমার আমি লোক লাগায় এখন করব। আমার নাম হারেম খা। কি রে মা, এসেছে সাই ভিতরে? কি হলো? আমার রাগ মুখ কেন? হ্যাঁ, কি হয়েছে? আমার সর্বনাশ করে আমাকে আদর করতেছো মা জননী, ঘটনা কি? না আব্বা, আমি আপনার কোনো সর্বনাশ হতে দিইনি। আব্বা, আপনি আমার আব্বা। আব্বা, আব্বা, আব্বা। কি বলতেছে সেসব? আমার আব্বা মিথ্যেবাদী হতে পারে না মা, পারে না। মা বলো, তোমার স্বামী হারেম খা, সে কোনোদিন মিথ্যেবাদী হতে পারে? না, পারে না। হ্যাঁ, পারে না। আমার আব্বা সত্যবাদী, সে কোনোদিন মিথ্যেবাদী হতে পারে না মা। আব্বা, আমার আব্বা মিথ্যেবাদী হতে পারে না মা। আমার আব্বা মিথ্যেবাদী হতে পারে না। কি কে বলেছে আমি মিথ্যেবাদী? কে বলেছে? নামটা বল। না আব্বা, যেই বলুক, যেই বলে থাকুক, আমি তার নাম মুখে আনবো না। কিন্তু তাকে আপনি বলে দেবেন সে যেন কোনোদিন আমার সামনে না আসে। আমি এসব সহ্য করবো না। আমার আব্বা সে মিথ্যেবাদী বলেছে মা, আমি তা কোনোদিন সহ্য করবো না। আমার আব্বা সত্যবাদী, আমার আব্বা মিথ্যেবাদী হতে পারে না। আমি তাকে দেখতে চাই না, সে যেন আমার চোখের সামনে না পড়ে। আঙ্গুরি, ও আঙ্গুরি,
তোমার কি মনে হলো? আমার তো মনে হচ্ছে জ্যোতিষ বাবুই সত্য। আরে হা, জ্যোতিষ বাবুদের আংটি সত্য। থামেন, কোনো ঘটনা না বুঝেই ভণ্ডরে বাবাটা। আরে আমার যা বোঝার আমি বুঝে গেছি, আর তোমারটা তুমি বুঝো কিয়া? আহা, জ্যোতিষ বাবা আমার ক্ষমা করো, বাবা বাবা আমার ক্ষমা করো। এ গয়না, আ ও আ ও ও ও মেবাই ও ও মেবাই ও ও এখন কি মাথাটা একটু ঠান্ডা বোধ করতেছেন নাকি? কেমনে ঠান্ডা হবি? আমার মাথা তো গরম হয়ে গেছে। আমার মাথা চুলার মতো দাউ দাউ করে জ্বলতিছে। ওই হারামজাদা জ্যোতিষ আমার মাথার মধ্যে চুলার আগুন ধরায় দিয়েছে। এই মাথা কোনোদিন আর ঠান্ডা হবি না। এরপরে যদি ওই ভাষা এসে বলে আমি গয়নারে কথা দিয়েছি, তখন আমার কথা চিন্তা করে দেখ। ওই হারেমের কাছে আমার যেতে হবে প্রস্তাব নিয়ে, আর ওই হারেম বগের মতো মুখ সুক্কু করে হাসবে, তখন তো আমার আরো অপমান লাগবে। আমি তোর কাছে হেরে যাব। কি সাংঘাতিক! আব্বা, ও কে ডাকে? আমাদের ভাষার হ্যাঁ, আমাদের ভাষার ওরা চলে যেতে বল। আব্বা, 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 রুমালি আব্বা। ভগিনী আমার ওরে জাতিব। করেন 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 আব্বা, যত খুশি অপমান করেন, তবু আপনারা ছেড়ে আমি বাঁচতে পারবো না আব্বা। এই, আব্বা, এই তুই আমরা করিস না। তুই আমার বাড়ি থেকে বার হয়ে যা। আব্বা, আপনি যদি আমার তাড়ায় দেন তবু আপনি আমার আব্বা, আপনি যদি আমার রাখেন তবু আপনি আমার আব্বা। তাড়ায় দিলেও আব্বা আমি আপনার ভুলতে পারবো না আব্বা। আমি হাজার বার নানান সুরে নানান ঢঙে আমি বলতে থাকবো আব্বা, 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 এই বাসা। আব্বা। হ্যাঁ আরে তোর কি মেয়েবার মতো মাথা গরম হয়ে গেল নাকি? আব্বা। এরকম করে আব্বা আব্বা শুরু করেছিস, এবার থাম। আব্বা, নারুমালিফু, নারুমালিফু, আমি পারবো না। আমি তোমার কথা রাখতে পারিনি। আমার আব্বার দিকে তাকিয়ে আমি তোমার কথা রাখতে পারিনি। আমার আব্বা হচ্ছে আমার আব্বা। আমার আব্বা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই, কেউ নেই। আমার আব্বাই সব। আমি আমি আব্বা ডাকতে থাকবো আব্বা, 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 আব্বা। ওই জ্যোতিষ হারামজাদা যে নাটক শেখায় দিয়েছে, সেখানে ওখানে অর্ধেকটা করেছো, আমার এখানে এসে বাকিটা সারতিছো। তুমি আমার বাড়ি থেকে বার হয়ে যাও। ঠিক আছে আব্বা, আপনি যখন বলছেন আমাকে চলে যেতে, তাহলে তাহলে আমি চলে যাচ্ছি। আমি আমার আব্বার সন্তান হয়ে, আমার আব্বার আদেশে আমি এই বাড়ি থেকে বিদায় নিচ্ছি আব্বা। যাও। আমি চলে যাচ্ছি আব্বা। যাও। বিদায় আব্বা। আলবিদা। বিদায় রুমালিপু। না, বাসা। জি আব্বা, আলবিদা। আলবিদা। চলে যাচ্ছি, আলবিদা আব্বা। আলবিদা। চলে যাচ্ছি আমি আব্বা। রুমালিপু গেলাম, আব্বা গেলাম। আলবিদা আব্বা, 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 আলবিদা আব্বা, আলবিদা আব্বা, আব্বা, আব্বা। আব্বা, পাস পরীক্ষা করতেছিলাম, পরীক্ষায় তুমি পাশ করিছো, ফার্স্ট ক্লাস পেয়েছো। তোমাকে আর এ বাড়ি থেকে জাতীয় হবি না। ঠিক আছে আব্বা, এটাও আব্বা আপনার আদেশ। এই আদেশও শিরোধার্য। তাহলে আব্বা আমি যাব না। আইসো আমার বুকে, আইসো। বাধ্যগত সন্তান, এরকম বাধ্যগত সন্তান আমি জীবনে পয়লা দেখলাম। জ্যোতিষ বাবা, আপনি কি তেলস্বাদী দেখালেন গো? আব্বা, আব্বা, আব্বা। আমি পয় পয় করে বলে দিলাম যে এমন কোনো কথা বলবি না যাতে ঝগড়া বেঁধে যায়, তুই তাই করলি। ওরে আমার আল্লাহ রে, আমি কি করছি? যা করে সবাই পাষাণ্ড করেছে। খবরদার, খবরদার নিজের চাচাতো ভাইরে পাষণ্ড করবি না। কেন আমার কথা মনে রাখলি না কেন? মা, যাওয়ার সময় তোমার আসলে এই কথাটা বলা ঠিকই হয়নি। ঝগড়ার কথাটা কেন বলে দিলে? বেশি সতর্ক হতে যাই আমার ঝগড়াটা বাদে গেল। নিজে ঝগড়া করে অন্যের দোষ না, ঝগড়াতে কনেকার। দেখো মা, তুমি বুঝতেছো না। একজন লোক তোমার মেয়ের চরিত্র নিয়ে কথা বলেছে, তোমার স্বামীকে নিয়ে কথা বলেছে। তুমি যাই বলো, আমি তা কিছুতেই ছাড়ে দিতে পারি না। সে যত বড় লাঠের বেটাই হোক না কেন। এখন আমার কি হবে? তোর কি হবি? তোর আবার কি হবি? তোর কি হবি? ভেবেছিলাম বউর আংটিতে যদি কাজ হয়, তাহলে পরে চুরি করে গিয়ে জ্যোতিষ বাবার কাছ থেকে আমিও নিজের জন্য একটা নিয়ে আসবো। এখন দাম জানা সবই গেল। আই, খবরদার ওই জ্যোতিষ বেটার কথা মুখে আনবি না। যা, যা তুই ভাসান খার কাছে ক্ষমা চেয়ে যা। মা, এটা তুমি কি বললে মা?
তুমি আর যে আদেশ করো আমি মানে নেব না। এই আদেশ আমার করো না, আমি মানতে পারবো না। আমার কোনো দোষ নেই, দোষ ওই পাষাণ্ডর। সে আসে কামা যাবি, আমি কেন যাবো? তুমি খালি আমার দোষ দেখো। তালি তো দেখা যাচ্ছে তুই তোগের বাপ চাচার মতো কথা করছিস। হ্যাঁ করছি, কারণ আমার শরীরে আমার আব্বার রক্ত। সে আমার গভর্নমেন্ট করছে, গাধা করছে, সার করছে, আমার আব্বার অপমান করছে। ক্ষমা যদি চাইতে হয় সে যাবে, আমি চাইবো কেন? গভর্নমেন্ট করছে আমার। তোরা যা পারিস করগে, আমি তোগের কোনো কিছুর সাথে আর নাই। আমি আমার ভিক্ষে ঝোলা নিয়ে এই একদিন পালাই যাব, দেখিস। আমার সার বলেছে, সার বলেছে আমি। কি তুই আবার মন খারাপ করে বসে আছিস কেন? কেন বুঝতেছেন না? মেয়ে ভাই, এটা আপনি কি করে আসলেন? কি কি হয়েছে? কি করে এসেছে মানে? আমার ফ্যামিলির সে অপমান করতেছে আর আমি চুপ করে বসে থাকবো? আপনার ফ্যামিলি আর গয়নাপুর ফ্যামিলি কি আলাদা? হ্যাঁ আলাদা, আমরা বাপ ওরা চাচা। আপনি এক সিটিং এ সব আশা হোক ভালোবাসা সব ধুলিসাৎ করে দিয়ে আসলেন মেয়ে ভাই। কিসের আশা ভরসা? হ্যাঁ বুঝতে পারতেছেন না? সেও তো আয়নারিনের স্বপ্নে দিয়েছিল, ওই যে আপনি যেন গয়নাপুরের স্বপ্নে দিয়েছেন। হ্যাঁ, স্বপ্ন যতটুকু দেখিছো আজ থেকে ওই জায়গায় ফুল স্টপ মারো। এই ফ্যামিলিতে আজ থেকে আ আর গ নিষিদ্ধ। আর ও আয়না আর গয়না। নিতান্তই যদি বিপদে পড়ে কথা বলতে হয় তাহলে আব্বার মতো নাটার মাধ্যমে কথা বলবা। তাহলে আমার তার কি আর একটা বাইরে গেল? চাকরি বেড়েছে তাতে কি হয়েছে? সেজন্য তুমি বেতন পাবা, অসুবিধা কি? তাহলে তো ভালোই হলো। ওই যে খাওয়া বংশের ঝগড়াঝাটিতে আমার একটু লাভই হয়ে গেল। তো যাই, সারাদিন গোসল আসার সারতে পারিনি, তুই গোসল আসার সারিয়ে আসি। আমার কমেন্ট করছে করেছেন বুঝতে পারতেছেন না? নিজের তো 12টা বাজিয়েছেন আর আমার বাজিয়েছেন 2:30টা। কমেন্ট বলে সার করছে, কত বড় সাহস আমার সার করছে।